আসসালামু আলাইকুম। ডাক্তার মিজানুর রহমান কথা বলছি। আজকে কথা বলবো যে ৬ মাস পর থেকে শিশুদের খাবার কিভাবে শুরু করব, এই ব্যাপারেই কিছু কথা বলবো। তো ৬ মাস পরে একটা বাচ্চা কিন্তু প্রথম দিন থেকেই সে খাবার শুরু করবে না। কারণ সে আগে থেকে মায়ের বুকের দুধ অথবা এই আপনার ফর্মুলা দুধ খাচ্ছে, যেটাই খেয়ে থাকুক, সে লিকুইড খাচ্ছে। হঠাৎ করে লিকুইড থেকে সে সলিড খাবার কিন্তু খেতে পারবে না। তখন কি করতে হবে? তাকে মূলত ৬ মাস পর থেকে ১-২ মাস তাকে খাবার শিখাতে হয়। আগে লিকুইড খাবার খাইছে, তরল খাবার, এখন তাকে একটু সেমি সলিড দিতে হয়, আমরা যেটা বলি খিচুড়ি। আপনি চাল, ডাল, সয়াবিন তেল, সবজি মিক্স করে একটু একটু খিচুড়ি দিবেন ২ বেলা। অল্প অল্প তার মুখে দিবেন। কারণ হচ্ছে আগে বুকের দুধ খাইছে, এখন তো সে সলিড খাবার বা শক্ত খাবার খেয়ে অভ্যস্ত না। প্রথমে তার মুখে দিবেন, দেখবেন সে মুখ থেকে ফেলে দিচ্ছে। মুখে দিলে তার বমির ভাব হয়, কারণ সে আগে তো চিবানো শিখে নাই, সে গিলা শিখে নাই শক্ত খাবার, এগুলা শিখতে তার একটু সময় লাগবে। মারা একটু ধৈর্য ধরে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন, অধৈর্য হবেন না। বেশিরভাগ আমরা যেটা পাই, আমাদের চেম্বারে মা বাবা এসে বলেন যে কালকে থেকে খাবার শুরু করছি, বাচ্চা তো কিছুই খায় না। বাচ্চা ১ দিন ২ দিনে খাবে না, মাস ২ মাস সময় লাগবে। তাকে আগে আগে খাবার শিখাতে হবে। ধৈর্য ধরে একটু একটু মুখে দিন, সে চিবানো শিখবে, গিলা শিখবে, খাবারের টেস্ট শিখবে। ঠিক আছে? তখন সে আস্তে আস্তে খাবে। মূলত খাবার শুরু করে ৮ মাসের পর থেকে। তো প্রথমেই আপনারা এই যে খিচুড়ি দিয়ে শুরু করবেন, দিনে দুবেলা দিবেন। যখন একটু একটু খাবে, আর কিছুদিন পরে এই দুবেলা খাবারের পাশাপাশি দুবেলা নাস্তার মতো, তোমার একবেলা ডিম একটু কুসুম দিতে পারেন বা সাদা অংশ, আরেক বেলা একটু কলা দিলেন, ফলমূল দিলেন, আপেল সিদ্ধ করে চেঁচে চেঁচে সেটা খাওয়াইতে পারেন। এরকম খাওয়াতে হয়। এবং প্রতিদিন যে একই খাবার দিব সেটা না, একটু খাবারের মধ্যে ভিন্নতা আনতে হয়। তো এই ব্যাপারগুলা মনে রাখবেন। আর যদি বাচ্চাকে ২ মাস ৩ মাস সময় নিয়ে তাকে খাবারের অভ্যাসটা তৈরি করতে পারেন, তাইলে দেখবেন পরবর্তীতে বাচ্চা ভালোভাবেই সুন্দর মতো খাবার খাবে। আর অনেকেই যেটা হয়, প্রথম দিন ২ দিন ৩ দিন খাইলো না, বিরক্ত হয়ে যান, হয়ে গিয়ে তাকে নুডলস খাওয়াই দিচ্ছেন, সেরিলাক খাওয়াই দিচ্ছেন, তারপরে চালের গুঁড়া, সুজি, সাবু এগুলা খাওয়াই দিচ্ছেন। এগুলা তরল খাবার, এগুলা দিলে বাচ্চা খাবে বেশি বেশি, কিন্তু সে তখন ভাত খাবার শিখবে না। পরবর্তীতে দেখবেন সে একটু বড় হওয়ার পরেও সে শক্ত খাবার খেতে চাইবে না, সেই তরল খাবারই খেতে চায়। সুতরাং তার অভ্যাস গড়ে তুলুন এবং তাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন। শুধু কতটুকু খাইলে সে ব্যাপারে খেয়াল না করে কতটুকু পুষ্টি গুণসম্পন্ন খাবার খাচ্ছে সেদিকে নজর দিবেন। ধন্যবাদ সবাইকে।